Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটি খুব চমকপ্রদ হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। তার কারণ আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কে মুখ্যমন্ত্রী হবেন সেটাই এখানে বলছি। তার আগে কিছু কথা বলতেই হবে, কারণ নামটি শুনলে আপনারা চমকে যাবেন। বিশ্বস্ত সূত্রে খবর যে কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন যদি বিজেপি জেতে, অর্থাৎ বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন। আপনারা অনেকের নামই বলবেন, কিন্তু এখানে যে নামটি উঠে আসছে সেটা হয়তো আপনারা চিন্তাই করেননি। তো এখানে কেন তার নাম ভাবা হচ্ছে, কেন তাকে বলা হয়েছে ইত্যাদি আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, তাই জানাচ্ছি আপনাদের। তার আগে বলি যে সুকান্ত মজুমদার এর আগে ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন, এখন তিনি আর নেই। তার আগে ছিলেন দিলীপ ঘোষ, তার আগে আরও অন্যান্য রাহুল সিনহা, আরও বর্তমানে শ্রমিক বাবু রয়েছেন। আর সবথেকে বড় কথা হলো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে থাকেন, বা যদি বিজেপি জেতার পর তাকে মুখ্যমন্ত্রী করা হয়, তাহলে দিলীপ ঘোষ, সুকান্ত এবং আরও অনেকে তা মেনে নিতে পারবেন না। আবার যদি এখন যে বর্তমান সভাপতি তাকে যদি করা হয় মুখ্যমন্ত্রী, তাহলে গোষ্ঠী কোন্দল থাকবে, কারণ দিলীপ বাবুরা পছন্দ করেন না। এদিকে আবার শুভেন্দু অধিকারীর সাথে তার টক্কর আছে ভেতরে ভেতরে। সুতরাং এই বর্তমান সভাপতিকেও করা যাচ্ছে না। এছাড়া দিলীপ ঘোষ তিনি পদপ্রার্থী হতে পারতেন, কিন্তু হবে না, কারণ এখনকার লবি দিলীপ ঘোষবাবুকে চান না। তাহলে কাকে করবেন? আরেকটা কথা আপনাদের বলে দিই, সৌরভ গাঙ্গুলিকে অফার দেওয়া হয়েছিল অনেক দিন আগে। আপনারা হয়তো কিছুটা জানেন যে সৌরভ গাঙ্গুলিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন এরকম একটা অফার দিয়েছিলেন এবং তিনি রাজি হয়েছিলেন। তারপর তাকে ক্রিকেটের সর্বোচ্চ পদেও বসানো হয়েছিল, কিন্তু পরে নিমরাজি হওয়ায় বিজেপির হয়ে প্রচারে না যাওয়ায় তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর সৌরভ গাঙ্গুলি এমন একজন লোক যিনি সিপিএমের সাথে, বর্তমানে তৃণমূলের সাথে যোগাযোগ রেখে চলেছেন। যখন যে পাওয়ারে থাকে তার সঙ্গে তিনি আছেন। সিপিএমের সাথে খুব ভালোভাবে ছিল, অশোক বাবুর সাথে খুবই ভালো সম্পর্ক ছিল সৌরভ গাঙ্গুলি। অর্থাৎ তিনি জানেন যে পাওয়ারে থাকবে তার বেশ ধরে থাকো, তাহলে ঠিক আছে, আদারওয়াইজ চলবে না। এই জন্যে একবার বিজেপির দিকে গিয়ে সর্বোচ্চ পদে, আবার সেখান থেকে এসে এখন বর্তমানে তিনি ভাবছেন কি করা যায়। যাই হোক, এরপরে যে নামটি আসছে সেটা হলো মিঠুন চক্রবর্তী। এই মিঠুন চক্রবর্তীর অবস্থাটা এখন বর্তমানে কী হয়েছে দেখুন, ঢ্যামনা সাপের মতন হয়ে গেছে। আগে ছিলেন কেউটে, এখন ঢ্যামনা সাপ। জানা যাচ্ছে বা লোকজন যা বলা বলি করছে তাতে বোঝা যাচ্ছে যে তিনি তার ছেলেকে বাঁচাবার জন্যই বিজেপিতে যোগদান করেছেন। তৃণমূলের সাংসদ ছিলেন, ছেড়ে দিয়ে বিজেপিতে এসেছে। সেটা যাই হোক না কেন, মোট কথা তখন 100% বাঙালি, অন্তত পশ্চিমবঙ্গের লোক তাকে সাবাসী দিত, তাকে ভালোবাসত, তার জয়ধ্বনি দিত, বাঙালি বাবু বলতো। কিন্তু এখন তার পরিস্থিতি 60% লোকই তাকে দেখতে পারেন না বাঙাল। তো সেই মিঠুন চক্রবর্তী এসে বক্তৃতা দিক কি না দিক তাতে কিচ্ছু যায় আসে না। এছাড়া আরও যারা রয়েছেন তারা ধর্তব্যের মধ্যে নয়। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে কে হতে পারেন? একজন হচ্ছে আপনার বিরোধী দলনেতা শুভেন্দু, অথবা সুকান্ত মজুমদার, অথবা বর্তমান সভাপতি। এই তিনজনের মধ্যেই কেউ একজন হবে, এটা আপনারা ঠিক ধরে নিয়েছেন, ঠিকই ভেবেছেন, ভুল কিছু নেই। কিন্তু চমকটা অন্য জায়গায়। এদের কারো নাম মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসেনি। একটি গোপন সূত্রের খবর যে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছে অন্য একজন, যাকে কিছুদিন আগেই পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। তার সাথে
কথা হয়েছে বলে জানা যাচ্ছে যে প্রচারে বলা হয়েছিল, কিন্তু তিনি প্রচারে রাজি হননি, কিন্তু মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর জন্য তিনি রাজি হয়েছেন। কেননা তিনি বুঝতে পেরেছেন যে তিনি যদি এখন প্রচারে আসেন তাহলে তার অবস্থাও ওই মিঠুন চক্রবর্তীর মতন হবে। তাই তিনি রাজি হয়েছেন যদি পশ্চিমবঙ্গে বিজেপি জেতে তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ, আপনারা চমকে গেলেন তো, কিন্তু এটাই এখন সবথেকে সত্যি কথা। পরবর্তী মুখ্যমন্ত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি বিজেপি জেতে। আর যদি বিজেপি না জেতে তাহলে তো কোনো কথাই নেই। আর ঠিক এই কারণেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা হলো যে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, তাই আপনাদের জানালাম। আপনারা কথাটা বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার, নাও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে আপনারা একটু ভেবে দেখুন যে কথাটা কতটা প্রাসঙ্গিক বা ভুল কিছু আছে কি না। আপনাদের মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, আপনারা মন্তব্য করে জানান। আমি আপনাদের মন্তব্যে অন্তত শ্রদ্ধা করি, কেননা আপনাদের মন্তব্য আমাদের চলার পথেও আপনারা জানান, বা আপনাদের কি মতামত বা আপনাদের কোনো যুক্তি আছে কি না প্লিজ দয়া করে জানাবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।